আমি বলছি তুমি দাঁড়াও। এর আরবি অর্থ আনা কাল্লাম ওয়াক্কেফ ইনতা। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলছি, ওয়াক্কেফ অর্থ দাঁড়াও, ইনতা অর্থ তুমি। আনা কাল্লাম ওয়াক্কেফ ইনতা, আমি বলছি তুমি দাঁড়াও। তুমি আমার কথা শোনো। এর আরবি অর্থ ইনতা ইসমা আনা কাল্লাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনো, আনা অর্থ আমার, কাল্লাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কাল্লাম, তুমি আমার কথা শোনো। তুমি যেও না। এর আরবি অর্থ ইনতা মাফি রুহ। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া। ইনতা মাফি রুহ, তুমি যেও না। তোমার সাথে কথা আছে। এর আরবি অর্থ ফি কাল্লাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, কাল্লাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ফি কাল্লাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। তুমি আমার রুমে আসো। এর আরবি অর্থ ইনতা তা আল আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসো, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম। ইনতা তা আল আনা গুরফা, তুমি আমার রুমে আসো। তোমার কি সমস্যা আমাকে বলো। এর আরবি অর্থ ইনতা এশ মুশকিলা গুল আনা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলো, আনা অর্থ আমাকে। ইনতা এশ মুশকিলা গুল আনা, তোমার কি সমস্যা আমাকে বলো। কেমন আছো, কে তুমি। এর আরবি অর্থ কেবল হাল মিন ইনতা। এখানে কেবল হাল অর্থ কেমন আছো, মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি। কেবল হাল মিন ইনতা, কেমন আছো, কে তুমি। তোমার নাম কি। এর আরবি অর্থ ইনতা এশ এসমাক। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, এসমাক অর্থ নাম। ইনতা এশ এসমাক, তোমার নাম কি। তোমার বাড়ি কোথায়। এর আরবি অর্থ ইনতা ওয়েন বেত। এখানে ইনতা অর্থ তোমার, ওয়েন অর্থ কোথায়, বেত অর্থ বাড়ি। ইনতা ওয়েন বেত, তোমার বাড়ি কোথায়। তুমি আসো নাই কেন। এর আরবি অর্থ ইনতা লেশ মা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মা ইজি অর্থ না আসা। ইনতা লেশ মা ইজি, তুমি আসো নাই কেন। আমি এই কাজ জানি না। এর আরবি অর্থ আনা মা আর্ফ হাদাগ শগল। এখানে আনা অর্থ আমি, মা আর্ফ অর্থ জানি না, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ। আনা মা আর্ফ হাদা শগল, আমি এই কাজ জানি না। তোমার নাস্তা করা শেষ। এর আরবি অর্থ ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। ইনতা ফুতুর খালাস, তোমার নাস্তা করা শেষ। হ্যাঁ, নাস্তা করা শেষ। এর আরবি অর্থ আইওয়া ফুতুর খালাস। এখানে আইওয়া অর্থ হে, ফুতুর অর্থ নাস্তা, খালাস অর্থ শেষ। আইওয়া ফুতুর খালাস, হ্যাঁ নাস্তা করা শেষ। তোমার কিছু লাগবে। এর আরবি অর্থ ইনতা আবগা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আবগা শাই, তোমার কিছু লাগবে। আসো একসাথে বসি। এর আরবি অর্থ তা আল সাওয়া সাওয়া ইজলিশ। এখানে তা আল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ একসাথে, ইজলিশ অর্থ বসি। তা আল সাওয়া সাওয়া ইজলিশ, আসো একসাথে বসি। আমি এখন গাড়ির ভেতরে আছি। এর আরবি অর্থ আনা আলহিন মৌজুদ দাখিল সাইয়ারা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মজুদ অর্থ আছি, দাখিল অর্থ ভেতরে, সাইয়ারা অর্থ গাড়ি। আনা আলহিন মৌজুদ দাখিল সাইয়ারা, আমি এখন গাড়ির ভেতরে আছি।
কাল আমার কাজ আছে এর আরবি অর্থ বকরা আনা ফি শগল। এখানে বকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। বকরা আনা ফি শগল, কাল আমার কাজ আছে। বস, আমার অনেক সমস্যা এর আরবি অর্থ মুদির আনা ওয়াজেদ মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, ওয়াজেদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা ওয়াজেদ মুশকিলা, বস আমার অনেক সমস্যা। এটা কোথায় রাখবো এর আরবি অর্থ হাদা ওয়েন রাক্কেব। এখানে হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথায়, রাক্কেব অর্থ রাখা। হাদা ওয়েন রাক্কেব, এটা কোথায় রাখবো। আমার একটু সমস্যা আছে এর আরবি অর্থ আনা ফি শোয়াইয়া মুশকিল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শোয়াইয়া অর্থ একটু, মুশকিল অর্থ সমস্যা। আনা ফি শোয়াইয়া মুশকিল, আমার একটু সমস্যা আছে। আমাকে 2 পিচ দিন এর আরবি অর্থ আতিনি ইতিনিন হাব্বা। এখানে আতিনি অর্থ আমাকে দিন, ইতিনিন অর্থ 2, হাব্বা অর্থ পিচ। আতিনি ইতিনিন হাব্বা, আমাকে 2 পিচ দিন। আমি আগে এখানে এসেছিলাম এর আরবি অর্থ গাবল আনা ইজি হেনা। এখানে গাবল অর্থ আগে, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছিলাম, হেনা অর্থ এখানে। গাবল আনা ইজি হেনা, আমি আগে এখানে এসেছিলাম। সে আমাকে দিয়েছে এর আরবি অর্থ হুয়া আনাজিব। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমাকে, জীব অর্থ দেওয়া। হুয়া আনাজিব, সে আমাকে দিয়েছে। আমার ফ্রিজ নষ্ট এর আরবি অর্থ হাগ্গি তাল্লাজা খারবান। এখানে হাগ্গি অর্থ আমার, তাল্লাজা অর্থ ফ্রিজ, খারবান অর্থ খারাপ বা নষ্ট। হাগ্গি তাল্লাজা খারবান, আমার ফ্রিজ নষ্ট। আমি পরিষ্কার করব এর আরবি অর্থ আনা সউবি নাদিফ। এখানে আনা অর্থ আমি, সউবি অর্থ করা, নাদিফ অর্থ পরিষ্কার। আনা সউবি নাদিফ, আমি পরিষ্কার করব। আজ খুব ভিড় এর আরবি অর্থ জাহমা জিয়াদা আলিয়ুম। এখানে জাহমা অর্থ ভিড়, জিয়াদা অর্থ খুব, আলিয়ুম অর্থ আজ। জাহমা জিয়াদা আলিয়ুম, আজ খুব ভিড়। তুমি ক্লান্ত নাকি এর আরবি অর্থ ইনতা তাবানওয়ালা। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, ওয়ালা অর্থ নাকি। ইনতা তাবানওয়ালা, তুমি ক্লান্ত নাকি। আমি ঠিক আছি এর আরবি অর্থ আনা তামাম। এখানে আনা অর্থ আমি, তামাম অর্থ ঠিক আছি। আনা তামাম, আমি ঠিক আছি। একটু ধৈর্য ধরো এর আরবি অর্থ সবর শুইয়া। এখানে সবর অর্থ ধৈর্য, শুইয়া অর্থ একটু, সবর শুইয়া, একটু ধৈর্য ধরো। বাজার থেকে খেজুর আনো এর আরবি অর্থ জিব তামর মিন সুক। এখানে জিব অর্থ আনো, তামর অর্থ খেজুর, মিন অর্থ থেকে, সুক অর্থ বাজার। জিব তামর মিন সুক, বাজার থেকে খেজুর আনো। জুস আছে কি এর আরবি অর্থ ফি আসির। এখানে ফি অর্থ আছে, আসির অর্থ জুস। ফি আসির, জুস আছে কি। একটু চা বানাও এর আরবি অর্থ সাউই শাই শুইয়া। এখানে সাউই অর্থ বানাও, শাই অর্থ চা, শুইয়া অর্থ একটু। সাউই শাই শুইয়া, একটু চা বানাও। ভাত কম খাও এর আরবি অর্থ আক্কেল রোজ শুয়াইয়া। এখানে আক্কেল অর্থ খাও, রোজ অর্থ ভাত, শুয়াইয়া অর্থ কম।
আক্কেল রুজ শুয়াইয়া, ভাত কম খাও। বেশি ঘুমিও না, এর আরবি অর্থ মাফি নুম কাথির। এখানে নুম অর্থ ঘুম, মাফি নুম অর্থ ঘুমিও না, কাথির অর্থ বেশি। মাফি নুম কাথির, বেশি ঘুমিও না। ফজরের আগে ওঠো, এর আরবি অর্থ গুম গাবল ফাজর। এখানে গুম অর্থ উঠো, গাবল অর্থ আগে, ফজর অর্থ ফজরের। গুম গাবল ফজর, ফজরের আগে ওঠো। আজ খুব গরম, এর আরবি অর্থ আলিয়াউম হার জিয়াদা। এখানে আলিয়াউম অর্থ আজ, হার অর্থ গরম, জিয়াদা অর্থ খুব। আলিয়াউম হার জিয়াদা, আজ খুব গরম। এসি চালাও, এর আরবি অর্থ শাকগিল মুকাইফ। এখানে শাকগিল অর্থ চালাও, মুকাইফ অর্থ এসি। শাকগিল মুকাইফ, এসি চালাও। রোজা রাখা কঠিন, এর আরবি অর্থ সাউম সাব। এখানে সাউম অর্থ রোজা, সাব অর্থ রাখা কঠিন। সাউম সাব, রোজা রাখা কঠিন। পানি ঠান্ডা আছে, এর আরবি অর্থ ফি ময়া বারিদ। এখানে ফি অর্থ আছে, মায়া অর্থ পানি, বারিদ অর্থ ঠান্ডা। ফি ময়া বারিদ, পানি ঠান্ডা আছে। আজ তাড়াতাড়ি ঘুমাও, এর আরবি অর্থ নুম সুরা সুরা আলিয়া ওম। এখানে নুম অর্থ ঘুমাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, আলিয়া ওম অর্থ আজ। নুম সুরা সুরা আলিয়া ওম, আজ তাড়াতাড়ি ঘুমাও। সেহরিতে কি খাবে, এর আরবি অর্থ এশ আক্কেল ফি সাহুর। এখানে এশ অর্থ কি, আক্কেল অর্থ খাবে, ফি সাহুর অর্থ সেহরিতে। এশ আক্কেল ফি সাহুর, সেহরিতে কি খাবে। ডিম ভাজি বানাও, এর আরবি অর্থ সাউই বাইদ। এখানে সাউই অর্থ করা বা বানানো, বাইদ অর্থ ডিম। সাউই বাইদ, ডিম ভাজি বানাও। রুটি আছে কি, এর আরবি অর্থ ফি খুবজ। এখানে ফি অর্থ আছে, খুবজ অর্থ রুটি। ফি খুবজ, রুটি আছে কি। খাবার রেডি হয়েছে, এর আরবি অর্থ আক্কেল জাহিজ। এখানে জাহিজ অর্থ রেডি, খাবার অর্থ খাবার। আক্কেল জাহিজ, খাবার রেডি হয়েছে। একটু ধীরে কথা বলো, এর আরবি অর্থ কাল্লাম শুইয়া শুইয়া। এখানে কাল্লাম অর্থ কথা বলো, শুইয়া অর্থ একটু, শুইয়া অর্থ ধীরে। কাল্লাম শুইয়া শুইয়া, একটু ধীরে কথা বলো। ইফতারের দোয়া পড়ো, এর আরবি অর্থ ইকরা দোয়া ইফতার। এখানে ইকরা অর্থ পড়ো, দোয়া অর্থ দোয়া, ইফতার অর্থ ইফতারের। ইকরা দোয়া ইফতার, ইফতারের দোয়া পড়ো। আজ কত তারিখ, এর আরবি অর্থ কাম তারিখ আলিয়াউম। এখানে কাম অর্থ কত, তারিখ অর্থ তারিখ, আলিয়াউম অর্থ আজ। কাম তারিখ আলিয়াউম, আজ কত তারিখ। রমজান কতদিন বাকি, এর আরবি অর্থ কাম ইয়ুম বাগি রমাদান। এখানে কাম ইয়ুম অর্থ কতদিন, বাগি অর্থ বাকি, রমাদান অর্থ রমজান। কাম ইয়ুম বাগি রমাদান, রমজান কতদিন বাকি।
আজ ইফতার কয়টায়? এর আরবি অর্থ মতা আল ইফতার আল ইয়াউম। এখানে মতা অর্থ কয়টায়, আল ইফতার অর্থ ইফতার, আল ইয়াউম অর্থ আজ। মতা আল ইফতার আল ইয়াউম, আজ ইফতার কয়টায়? আজ সেহরিতে কি খেয়েছ? এর আরবি অর্থ আল ইয়াউম এশ আক্কেল সাহুর। এখানে আল ইয়াউম অর্থ আজ, এশ আক্কেল অর্থ কি খেয়েছ, সাহুর অর্থ সেহরিতে। আল ইয়াউম এশ আক্কেল সাহুর, আজ সেহরিতে কি খেয়েছ? তোমার কি সমস্যা? এর আরবি অর্থ এশ মুশকিলা ইনতা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এশ মুশকিলা ইনতা, তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। এর আরবি অর্থ আনা মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। আনা মাফি মুশকিলা, আমার কোনো সমস্যা নাই। তুমি কেন বকবক করছো? এর আরবি অর্থ লেশ ইনতা গিরগির। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা। লেশ ইনতা গিরগির, তুমি কেন বকবক করছো? কোথায় আমি বকবক করলাম? এর আরবি অর্থ ওয়েন আনা গিরগির। এখানে ওয়েন অর্থ কোথায়, আনা অর্থ আমি, গিরগির অর্থ বকবক করা। ওয়েন আনা গিরগির, কোথায় আমি বকবক করলাম? কেন বেশি কথা বলো? এর আরবি অর্থ লেশ কালাম জিয়াদা। এখানে লেশ অর্থ কেন, কালাম অর্থ কথা বলা, জিয়াদা অর্থ বেশি। লেশ কালাম জিয়াদা, কেন বেশি কথা বলো? বেশি কথা বলো না। এর আরবি অর্থ মাফি কালাম জিয়াদা। এখানে কালাম অর্থ কথা, মাফি কালাম অর্থ কথা বলো না, জিয়াদা অর্থ বেশি। মাফি কালাম জিয়াদা, বেশি কথা বলো না। বেশি কথা ভালো না। এর আরবি অর্থ কালাম জিয়াদা মাফি কয়েস। এখানে কালাম অর্থ কথা, জিয়াদা অর্থ বেশি, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। কালাম জিয়াদা মাফি কয়েস, বেশি কথা ভালো না। এখন তুমি চুপ করো। এর আরবি অর্থ আলহিন ইনতা উস্কুত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করো। আলহিন ইনতা উস্কুত, এখন তুমি চুপ করো। কেন আমি চুপ করব? এর আরবি অর্থ লেশ উস্কুত আনা। এখানে লেশ অর্থ কেন, উস্কুত অর্থ চুপ করা, আনা অর্থ আমি। লেশ উস্কুত আনা, কেন আমি চুপ করব? তোমার কথা অবশ্যই সঠিক। এর আরবি অর্থ এনতা কালাম লাজিম সাহ। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, লাজিম অর্থ অবশ্যই, সাহ অর্থ সঠিক। ইনতা কালাম লাজিম সাহ, তোমার কথা অবশ্যই সঠিক। হ্যাঁ, তোমার কথা 100-100। এর আরবি অর্থ আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া। এখানে আইওয়া অর্থ হে, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, মিয়া মিয়া অর্থ 100-100। আইওয়া ইনতা কালাম মিয়া মিয়া, হ্যাঁ তোমার কথা 100-100। ভাই এই দুইজন পাগল। এর আরবি অর্থ আখু হাদা ইতিনেন মজনুন। এখানে আখু অর্থ ভাই, হাদা অর্থ এই, ইতিনেন অর্থ দুজন, মজনুন অর্থ পাগল। আখু হাদা ইতিনেন মজনুন, ভাই এই দুইজন পাগল। সে অনেক খুশি। এর আরবি অর্থ হুয়া মকসুদ কাতির। এখানে হুয়া অর্থ সে, মকসুদ অর্থ খুশি, কাতির অর্থ অনেক। হুয়া মকসুদ কাতির,
সে অনেক খুশি। আজ অনেক ঠান্ডা। এর আরবি অর্থ আলিয়ুম বারিদ জিয়াদা। এখানে আলিয়ুম অর্থ আজ, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ অনেক। আলিয়ুম বারিদ জিয়াদা, আজ অনেক ঠান্ডা। এখন সব কোথায়? এর আরবি অর্থ আলহিন ওয়েন কুল্লু। এখানে আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়, কুল্লু অর্থ সব। আলহিন ওয়েন কুল্লু, এখন সব কোথায়? কেন বাহিরে আসে না? এর আরবি অর্থ লেশ মাইজি বাররা। এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, মাইজি অর্থ আসে না, বাররা অর্থ বাহিরে। লেশ মাইজি বাররা, কেন বাহিরে আসে না? আমি জানি সব এখন। এর আরবি অর্থ আনা মালুম কুল্লু আলহিন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব, আলহিন অর্থ এখন। আনা মালুম কুল্লু আলহিন, আমি জানি সব এখন। তুমি বেতন পেয়েছ? এর আরবি অর্থ ইনতা হাতছেল রাতিব। এখানে ইনতা অর্থ তুমি, হাতছেল অর্থ পেয়েছ, রাতিব অর্থ বেতন। ইনতা হাতছেল রাতিব, তুমি বেতন পেয়েছ? আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে? এর আরবি অর্থ বোকরা মক্তব সাক্কার কেফ ইজি। এখানে বোকরা অর্থ আগামীকাল, মক্তব অর্থ অফিস, সাক্কার অর্থ বন্ধ, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে। বোকরা মক্তব সাক্কার কেফ ইজি, আগামীকাল অফিস বন্ধ, কিভাবে আসবে? এখন আমি পান করি। এর আরবি অর্থ আলহিন আনা শরাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা। আলহিন আনা শরাব, এখন আমি পান করি। সত্যি এটা অনেক ভালো। এর আরবি অর্থ ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, হাদা অর্থ এটা, মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা 100 ওয়াল্লাহ হাদা মিয়া মিয়া, সত্যি এটা অনেক ভালো। কোন লোক এটা করে? এর আরবি অর্থ মিন নফর হাদা সাউই। এখানে মিন অর্থ কে বা কোন, নফর অর্থ লোক, হাদা অর্থ এটা, সাউই অর্থ করে। মিন নফর হাদা সাউই, কোন লোক এটা করে? সে জানে না। এর আরবি অর্থ হুয়া মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানে না। হুয়া মাফি মালুম, সে জানে না। বাথরুম কি? এর আরবি অর্থ হাম্মাম এশ। এখানে হাম্মাম অর্থ বাথরুম, এশ অর্থ কি। হাম্মাম এশ, বাথরুম কি? সে নতুন লোক। এর আরবি অর্থ হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। বকশিস দিবেন না? এর আরবি অর্থ মাই আতি হাদিয়া। এখানে আতি অর্থ দেওয়া, মাই আতি অর্থ দিবেন না, হাদিয়া অর্থ বকশিস। মাই আতি হাদিয়া, বকশিস দিবেন না? আগেই তো বেতন দিয়েছি। এর আরবি অর্থ আউয়াল আনা আতিক রাতিব। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, আতিক অর্থ দিয়েছি, রাতিব অর্থ বেতন। আউয়াল আনা আতিক রাতিব, আগেই তো বেতন দিয়েছি। জানি বস, কিন্তু। এর আরবি অর্থ মালুম মুদির লেকিন। এখানে মালুম অর্থ জানা, মুদির অর্থ বস, লেকিন অর্থ কিন্তু। মালুম মুদির লেকিন, জানি বস, কিন্তু। টাকা পেলে আমি খুশি হব। এর আরবি অর্থ হাতছেল ফুলুস আনা মবসুদ। এখানে হাতছেল অর্থ পাওয়া, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমি, মবসুদ অর্থ খুশি। হাতছেল ফুলুস আনা মবসুদ, টাকা পেলে আমি খুশি হব।
তোমার কত টাকা লাগবে? এর আরবি অর্থ ইনতা কাম আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা কাম আবগা ফুলুস, তোমার কত টাকা লাগবে? আপনার ইচ্ছা, দিন আপনি। এর আরবি অর্থ আন্তা মেজাজ জীব আন্তা। এখানে আন্তা অর্থ আপনার, মেজাজ অর্থ ইচ্ছা, জীব অর্থ দিন, আন্তা অর্থ আপনি। আন্তা মেজাজ জীব আন্তা, আপনার ইচ্ছা, দিন আপনি। কতদিন ধরে এখানে কাজ করছো? এর আরবি অর্থ কাম ইয়ুম শগল হেনা। এখানে কাম ইয়ুম অর্থ কতদিন, শগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। কাম ইয়ুম শগল হেনা, কতদিন ধরে এখানে কাজ করছো? 8 মাস এখানে কাজ করি। এর আরবি অর্থ তামানিয়া সাহার হেনা সুগল। এখানে তামানিয়া অর্থ 8, সাহার অর্থ মাস, হেনা সুগল অর্থ এখানে কাজ করি। তামানিয়া সাহার হেনা সুগল, 8 মাস এখানে কাজ করি। তোমার কাজ ভালো, আমি জানি। এর আরবি অর্থ ইনতা সুগল জেন আনা আদরি। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, জেন অর্থ ভালো, আনা অর্থ আমি, আদরি অর্থ জানা। ইনতা সুগল জেন আনা আদরি, তোমার কাজ ভালো, আমি জানি। আমি তোমাকে বকশিস দিব। এর আরবি অর্থ আনা আতিক হাদিয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দিব, হাদিয়া অর্থ বকশিস, ইনতা অর্থ তোমাকে। আনা আতিক হাদিয়া ইনতা, আমি তোমাকে বকশিস দিব। কিন্তু আজ টাকা নাই। এর আরবি অর্থ লেকিন আলিয়ুম মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আলিয়ুম অর্থ আজ, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেকিন আলিয়ুম মাফি ফুলুস, কিন্তু আজ টাকা নাই। আগামীকাল অফিসে এসো। এর আরবি অর্থ তা আল বোকরা মক্তাব। এখানে তা আল অর্থ এসো, বোকরা অর্থ আগামীকাল, মক্তাব অর্থ অফিস। তা আল বোকরা মক্তাব, আগামীকাল অফিসে এসো। সকাল 10টার দিকে আসবে। এর আরবি অর্থ তা আল সাআ আশরা সুবাহ। এখানে তা আল অর্থ আসা, সাআ আশরা অর্থ 10টায়, সুবাহ অর্থ সকাল। তা আল সাআ আশরা সুবাহ, সকাল 10টার দিকে আসবে। তোমার পরিবার কেমন আছে? এর আরবি অর্থ কিফ হাল ইনতা আইলা। এখানে কিফ হাল অর্থ কেমন আছে, ইনতা অর্থ তোমার, আইলা অর্থ পরিবার। কিফ হাল ইনতা আইলা, তোমার পরিবার কেমন আছে? সবাই ভালো আছে। এর আরবি অর্থ কুল্লু নফর জেন। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো। কুল্লু নফর জেন, সবাই ভালো আছে। তুমি কি নতুন জামা কিনেছ? এর আরবি অর্থ ইনতা আশতারি মালাবিস জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, আশতারি অর্থ কিনা, মালাবিস অর্থ জামা, জেদিদ অর্থ নতুন। ইনতা আশতারি মালাবিস জেদিদ, তুমি কি নতুন জামা কিনেছ? না বস, টাকা নাই। এর আরবি অর্থ লা মুদির মাফি ফুলুস। এখানে লা অর্থ না, মুদির অর্থ বস, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। লা মুদির মাফি ফুলুস, না বস, টাকা নাই। এই মাসের বেতন। এর আরবি অর্থ রাতিব হাদা সাহার। এখানে রাতিব অর্থ বেতন, হাদা অর্থ এই, সাহার অর্থ মাস। রাতিব হাদা সাহার, এই মাসের বেতন। আমি দেশে পাঠিয়ে দিয়েছি। এর আরবি অর্থ আনা ওয়াদ্দি বিলাদ। এখানে আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, বিলাদ অর্থ দেশে। আনা ওয়াদ্দি বিলাদ,
আমি দেশে পাঠিয়ে দিয়েছি। যদি আপনি বকশিশ দেন, এর আরবি অর্থ ইজা আনতা আতিনি হাদিয়া। এখানে ইজা অর্থ যদি, আনতা অর্থ আপনি, আতিনি অর্থ দেন, হাদিয়া অর্থ বকশিশ। ইজা আনতা আতিনি হাদিয়া, যদি আপনি বকশিশ দেন। আমি জামা কিনব, এর আরবি অর্থ আশতারি মালাবিস। এখানে আশতারি অর্থ কিনা, মালাবিস অর্থ জামা কাপড়। আশতারি মালাবিস, আমি জামা কিনব। ঠিক আছে, সমস্যা নাই, এর আরবি অর্থ তামাম মাফি মুশকিলা। এখানে তামাম অর্থ ঠিক আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তামাম মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। কালকে আমি বকশিশ দিব, এর আরবি অর্থ বকরা আতিক হাদিয়া। এখানে বকরা অর্থ কাল, আতিক অর্থ আমি দিব, হাদিয়া অর্থ বকশিশ। বকরা আতিক হাদিয়া, কালকে আমি বকশিশ দিব। দোয়া করি সব সময়, এর আরবি অর্থ সউই দোয়া আলাতুল। এখানে সউই দোয়া অর্থ দোয়া করি, আলাতুল অর্থ সব সময়। সউই দোয়া আলাতুল, দোয়া করি সব সময়। বন্ধু, রোজা প্রায় শেষ, এর আরবি অর্থ সাদিক রমাদান খালাস। এখানে সাদিক অর্থ বন্ধু, রমাদান অর্থ রোজা, খালাস অর্থ শেষ। সাদিক রমাদান খালাস, বন্ধু রোজা প্রায় শেষ। বেতন আসবে নাকি না, এর আরবি অর্থ রাতিব ইজি ওয়ালা মাই ইজি। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আশা, ওয়ালা অর্থ নাকি, মা ইজি অর্থ না আসা। রাতিব ইজি ওয়ালা মা ইজি, বেতন আসবে নাকি না। ঈদের আগে তো মাস শেষ নয়, এর আরবি অর্থ গাবল ঈদ সাহার মাফি খালাস। এখানে গাবল ঈদ অর্থ ঈদের আগে, সাহার অর্থ মাস, মাফি খালাস অর্থ শেষ নয়। গাবল ঈদ সাহার মাফি খালাস, ঈদের আগে তো মাস শেষ নয়। বেতন কিভাবে আসবে, এর আরবি অর্থ কেফ ইজি রাতিব। এখানে কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসবে, রাতিব অর্থ বেতন। কেফ ইজি রাতিব, বেতন কিভাবে আসবে। এখনও মাস শেষ হয়নি, এর আরবি অর্থ আলহিন সাহার মুখালাস। এখানে আলহিন অর্থ এখন, সাহার অর্থ মাস, মুখালাস অর্থ শেষ না। আলহিন সাহার মুখালাস, এখনও মাস শেষ হয়নি। মাস শেষে পরে আসবে, এর আরবি অর্থ সাহার খালাস বাদিন ইজি। এখানে সাহার অর্থ মাস, খালাস অর্থ শেষে, বাদিন অর্থ পরে, ইজি অর্থ আসবে। সাহার খালাস বাদিন ইজি, মাস শেষে পরে আসবে। আমার আসবে না, এর আরবি অর্থ মালানা মাই ইজি। এখানে মালানা অর্থ আমার, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসবে না। মালানা মাই ইজি, আমার আসবে না। ঈদ শেষ পরে বেতন আসবে, এর আরবি অর্থ ঈদ খালাস বাদেন রাতিব ইজি। এখানে ঈদ খালাস অর্থ ঈদ শেষ, বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসবে। ঈদ খালাস বাদেন রাতিব ইজি, ঈদ শেষ পরে বেতন আসবে। অনেক সমস্যা বন্ধু, এর আরবি অর্থ ওয়াজিদ মুশকিলা সাদিক। এখানে ওয়াজিদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা, সাদিক অর্থ বন্ধু। ওয়াজিদ মুশকিলা সাদিক, অনেক সমস্যা বন্ধু। এখন টাকা চাই, এর আরবি অর্থ আলহিন ফুলুস এবি। এখানে আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, এবি অর্থ চাই। আলহিন ফুলুস এবি, এখন টাকা চাই। ভাই বেতন পাইনি, এর আরবি অর্থ আখু মাই হাতচেল রাতিব। এখানে আখু অর্থ ভাই, হাতচেল অর্থ পাওয়া, মাই হাতচেল অর্থ না পাওয়া, রাতিব অর্থ বেতন।
আখু মাই হাতছাল রাতে, ভাই বেতন পাইনি। বলেছিলাম বেতন দিতে, এর আরবি অর্থ কাল্লাম রাতিব জিব। এখানে কাল্লাম অর্থ বলেছিলাম, রাতিব অর্থ বেতন, জিব অর্থ দেওয়া বা দিতে। কাল্লাম রাতিব জিব, বলেছিলাম বেতন দিতে। মালিক বলে টাকা নাই, এর আরবি অর্থ কফিল কল্লাম মাফি ফুলুস। এখানে কফিল অর্থ মালিক, কাল্লাম অর্থ বলে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। কফিল কাল্লাম মাফি ফুলুস, মালিক বলে টাকা নাই। বলেছি বাড়িতে টাকা লাগবে, এর আরবি অর্থ কাল্লাম বেত ফুলুস আবগা। এখানে কাল্লাম অর্থ বলেছি, বেত অর্থ বাড়িতে, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। কাল্লাম বেত ফুলুস আবগা, বলেছি বাড়িতে টাকা লাগবে। সে বলে টাকা নাই, এর আরবি অর্থ হুয়া গুল মাফি ফুলুস। এখানে হুয়া অর্থ সে, গুল অর্থ বলে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। হুয়া গুল মাফি ফুলুস, সে বলে টাকা নাই। এক রিয়ালও নাই, এর আরবি অর্থ ওয়াহেদ রিয়াল মাফি। এখানে ওয়াহেদ অর্থ এক, রিয়াল মাফি অর্থ রিয়ালও নাই। ওয়াহেদ রিয়াল মাফি, এক রিয়ালও নাই। বেতন কিভাবে আসবে, এর আরবি অর্থ কেফ রাতিব ইজি। এখানে কেফ অর্থ কিভাবে, রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসবে। কেফ রাতিব ইজি, বেতন কিভাবে আসবে। মাস শেষ হয়নি, এর আরবি অর্থ শাহার মাফি খালাস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, মাফি খালাস অর্থ শেষ হয়নি। শাহার মাফি খালাস, মাস শেষ হয়নি। ঈদ বাদ আমি প্রবাসী, এর আরবি অর্থ ঈদ খাল্লি আনা আজনবী। এখানে খাল্লি অর্থ বাদ, আনা অর্থ আমি, আজনবী অর্থ প্রবাসী। ঈদ খাল্লি আনা আজনবী, ঈদ বাদ আমি প্রবাসী। এখানে সব সময় কাজ, এর আরবি অর্থ হেনা আলাতুল সুগল। এখানে হেনা অর্থ এখানে, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। হেনা আলাতুল সুগল, এখানে সব সময় কাজ। উপহার নাই বেতনও নাই, এর আরবি অর্থ মাফি হাদিয়া মাফি রাতিব। এখানে মাফি হাদিয়া অর্থ উপহার নাই, মাফি রাতিব অর্থ বেতন নাই। মাফি হাদিয়া মাফি রাতিব, উপহার নাই বেতনও নাই। বেতন এসেছে কিছু বাকি, এর আরবি অর্থ রাতিব ইজি সোয়াইয়া বাগি। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ এসেছে, সোয়াইয়া অর্থ কিছু, বাগি অর্থ বাকি। রাতিব ইজি সোয়াইয়া বাগি, বেতন এসেছে কিছু বাকি। বেতন এসেছে শুধু, এর আরবি অর্থ রাতিব ইজি বাস। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ এসেছে, বাস অর্থ শুধু। রাতিব ইজি বাস, বেতন এসেছে শুধু। উপহার আসে নাই, এর আরবি অর্থ হাদিয়া মাই ইজি। এখানে হাদিয়া অর্থ উপহার, ইজি অর্থ আসে, মাই ইজি অর্থ আসে নাই। হাদিয়া মাই ইজি, উপহার আসে নাই। আজ বেতন আসবে, এর আরবি অর্থ আলিয়ুম ইজি রাতিব। এখানে আলিয়ুম অর্থ আজ, ইজি অর্থ আসবে, রাতিব অর্থ বেতন। আলিয়ুম ইজি রাতিব, আজ বেতন আসবে।